১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ হত্যার ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশের হৃদয়। ৫ দিনেই আদালতে জমা পড়ে মামলার চার্জশিট। ২৪ মে এদিনই মামলা দ্রুত বিচারের জন্য পাঠানো হয় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করে অভিযোগ গঠনের মাধ্যমে ১লা জুন শুরু হয় আনুষ্ঠানিক বিচার। ২রা জুন মাত্র একদিনে সাক্ষ্য জেরা সম্পন্ন। সাক্ষ্য দেয় ১৬ জন। এরপর ৩ জুন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান আসামিরা। দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চায় আসামি সোহেল রানা, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে তার স্ত্রী স্বপ্না। ৪ জুন মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেন উভয় পক্ষের আইনজীবী। রায়ের তারিখ ধার্য হয় ৭ জুন। মাত্র ৫ কর্মদিবসে ধর্ষণ হত্যা মামলার নিষ্পত্তির দৃষ্টান্ত গড়ে দেশের বিচার বিভাগ। সরকারের সদিচ্ছার কারণে মামলার দ্রুত বিচার সম্ভব হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। শিশু রামিসার মতো অন্যান্য ধর্ষণ মামলা দ্রুত বিচারের জন্য বিশেষ তদন্ত সংস্থার পরামর্শ দেন আইনজীবীরা। পাশাপাশি ফরেনসিক সহ অন্যান্য বিভাগ আরও উন্নত করার তাগিদও দেন তারা। শিশু ধর্ষণ ও সহিংসতার মামলায় রামিসার ঘটনা এখন ন্যায়বিচার প্রত্যাশার প্রতীক।